আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ফিতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে। আজকের হাদিস হচ্ছে 126 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে তিনি দাজ্জালের কথা উল্লেখ করলেন। ফাখাফাদা ফীহি ওয়া রাফআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিম্ন স্বরে বলছিলেন, আবার কখনো উচ্চ স্বরে। এই একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে ফাখাফাদা ফীহি ওয়া রাফআ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বিষয়টা তুচ্ছ করে তুলে ধরছিলেন, যে আল্লাহর কাছে তার অবস্থান একেবারে তুচ্ছ, কিন্তু তার ফিতনা যে অনেক ভয়াবহ এটা তিনি বড় করে তুলে ধরছিলেন। আল্লাহু আলাম। তো এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা বর্ণনা করছেন, দাজ্জালের কথা, যে সাহাবী বলছেন আমরা মনে করলাম যে সে মনে হয় যে খেজুর বাগানের মধ্যেই আছে। মানে সাহাবায়ে কেরাম তারা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সংবাদকে বিশ্বাস করতেন, মনে করছেন যে দাজ্জাল মনে হয় চলে এসেছে। তো আমরা যখন সন্ধ্যায় তার কাছে গেলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখে তিনি বুঝতে পারলেন, মানে আমাদের মধ্যে একটা প্রভাব। তিনি বললেন যে তোমাদের কি হয়েছে, মা শাআনুকুম। তো আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকালে দাজ্জালের কথা বর্ণনা করলেন, সেখানে কখনো নিম্ন স্বরে কখনো উচ্চ স্বরে বলছিলেন। তা আমরা মনে করলাম যে দাজ্জাল এই খেজুর বাগানের এক অংশে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গায়রুদ দাজ্জাল আখওয়াফানি আলাইকুম, যে দাজ্জাল ছাড়া অন্য কিছু তোমাদের জন্য আমি বেশি ভয় পাই, মানে অন্য ফিতনাও আছে, বড় বড় ফিতনা তোমাদের জন্য। ইয়াখরুজু আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, যদি দাজ্জাল বের হয় আর আমি তোমাদের মধ্যেই থাকি, আমি জীবিত থাকা অবস্থায় যদি বের হয়, তাহলে আমি দাজ্জালকে প্রতিহত করব। ওয়া ইয়াখরুজু ওয়া লাস্তু ফীকুম ফামরুউন হাজিজু নাফসিহি ওয়াল্লাহু খলিফাতু আলা কুল্লি মুসলিম। আর যদি দাজ্জাল এমন সময় বের হয় যে আমি যদি না থাকি, তাহলে প্রত্যেকেই নিজে নিজে দাজ্জালকে প্রতিহত করবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমের তত্ত্বাবধান করবেন। ইন্নাহু শাবুন কাতাত আইনুহু তাফিয়া, দাজ্জালের বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল হচ্ছে এক যুবক এবং তার চুল হচ্ছে অনেক ঘন এবং কোঁকড়ানো চুল থাকবে। আইনুহু তাফিয়া, তার যে এক চোখ কানা থাকবে, এক চোখ হবে আঙ্গুরের মতন। কাআন্নী উশাব্বিহুহু বিআবদুল উজ্জা ইবনে কাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার দৃষ্টান্ত দিচ্ছি, সে হবে অনেকটা আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো দেখতে। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফ, যে ব্যক্তি দাজ্জালকে পাবে, তার সাথে সাক্ষাৎ হবে, তার সামনে সে যেন সূরা কাহফের প্রথম অংশ পাঠ করে। ইন্নাহু খারিজুন খাল্লাতা বাইনা শাম ওয়াল ইরাক, দাজ্জাল শাম এবং ইরাকের মাঝে এক রাস্তায় বের হবে। ফাআসা ইয়ামিনা ওয়া আসা শিমালান, তারপরে সে ডানে বামে ছড়িয়ে পড়বে, মানে দ্রুত চলাচল করবে, বিভিন্ন জায়গায় সে যেতে পারবে, আল্লাহ তাআলা তাকে এই শক্তি দিবেন। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দা, তোমরা দ্বীনের ওপরে অটল থাকো। তো সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা লুবসু ফিল আরদ, এই জমিনে তার অবস্থানকাল কতক্ষণ হবে, কতদিন সে অবস্থান করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা ইয়াওমান, ইয়াওমুন কাসানাতিন ওয়া ইয়াওমুন কাশাহরিন ওয়া ইয়াওমুন কাজুমআহ ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর অন্যান্য দিনগুলো তোমাদের দিনের মতোই হবে। তো সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যে ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানাতিন আতাকফিনা ফীহি সালাতু ইয়াউমিন, যেই দিনটা 1 বছরের সমান হবে সেই দিনে কি একদিনের সালাত আদায় করলে যথেষ্ট হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, উকদুরু লাহু কদরা, বরং তোমরা সময় পরিমাপ করবে। একদিনে যতখানি সময়, ওই একদিনে যে দিনটা 1 বছরের সমান, ওই একদিনে 1 বছরের সালাত পড়তে হবে, সময় গণনা করে পরিমাপ করে। সাহাবীগণ বললেন, তো এই এতটুকুতে ওলামায়ে কেরাম আপনার মাসআলা নিয়েছেন যে যেই সব দেশে দেখা যাচ্ছে যে 6 মাস দিন 6 মাস রাত থাকে, তো ওই দেশগুলোতে ওই যে 6 মাস দিন, ওই 6 মাসে কিন্তু এভাবে পরিমাপ করে 6 মাসে সালাত আদায় করতে হবে। এখান থেকে ওনারা এই মাসআলা নিয়েছেন, আল্লাহু আলাম। তো সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে জমিনে কত দ্রুত চলাচল করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল গাইস ইস্তাদবারাতহুর রিহ, যে ওই যে মেঘকে তাড়িয়ে নিয়ে যায় যে বাতাস, মেঘের পিছনে বাতাস থাকে, এই মেঘ যত দ্রুত যায় এইভাবে দাজ্জাল এত দ্রুত চলাচল করবে। ফায়াতি আলাল কওম ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লাহ ফায়ামুরুস সামা ফাতুমতির, সে দাজ্জাল এসে এক জনপদে আসবে, এসে তাদেরকে তার উপর ঈমান আনতে বলবে। তখন লোকজন তার উপর ঈমান আনবে, মানে তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, নাসাল্লাহু আল-আফিয়া, তার ডাকে সাড়া দিবে। তখন সে আসমানকে আদেশ করবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে। ওয়াল আরদা ফাতুমবিত, জমিনকে আদেশ করবে, জমিন থেকে গাছ বের হতে থাকবে। ফাতারুহ আলাইহিম সারিহাতুহুম আতওয়ালা মা কানা জুরান ওয়া আসবাগাহু দুরুআন ওয়া আমাদাহু খাওয়াসির, বিকেলে যখন তাদের পশুপাল ওই যে চরণভূমি থেকে ফিরে আসবে, তখন পশুপালের গোশত অনেক বেড়ে যাবে, তারপরে পশুর বাট মানে দুধ অনেক বেড়ে যাবে। এরকম অবস্থা হবে। সাল্লাল্লাহু আলাইহি, চিন্তা করেন, পশু একদিনেই সব বড় হয়ে যাবে, তাদের শরীরের গোশত মোটা তাজা হয়ে যাবে। তারপর সে আরেক জনপদের কাছে আসবে, তাদেরকে তার উপর ঈমান আনতে বলবে, কিন্তু তারা তার উপর ঈমান আনবে না। ফায়ানসারিফু আলাইহিম ফায়ুসবিহুনা মুমহিলিন লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, তখন দাজ্জাল তাদের কাছ থেকে চলে যাবে, ওই জনপদ অত্যন্ত দুর্ভিক্ষগ্রস্ত হয়ে পড়বে, তাদের কাছে কোনো কিছু থাকবে না। কি বড় ফিতনা, চিন্তা করেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিয়াযু বিল্লাহ। ওয়া ইয়ামুরু বিল খারিবা ফায়াকুলু লাহা আখরিজি কুনুজাক ফাতাতবাহু কুনুজাহা কায়াসিবিন নাহল, তারপর সে একটা বিরান ভূমি যেখানে জনবসতি নাই, কিচ্ছু নাই, ওই পাশ দিয়ে যাওয়ার সময় সে জমিনকে আদেশ করবে, আখরিজি কুনুজাক, তোমার মধ্যে যে সঞ্চিত ধন আছে সব বের করে দাও। এই দাজ্জালের কথাই তখন জমিনের মধ্যে যত সঞ্চিত ধন আছে ওখানে সব বের হয়ে তার চারিদিকে ঘুরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কায়াসিবিন নাহল, যে মৌমাছি যেমন একটা তার ওই প্রধান থাকে, রানী মৌমাছিকে কেন্দ্র করে ঘুরে, ঠিক এইভাবে দাজ্জালকে কেন্দ্র করে ওই গুপ্ত সঞ্চিত ধন ঘুরতে থাকবে। তো যাক, আজকে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, এখানেই আজকে দার্স রাখছি, কালকে হাদিস শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।